আজকের দিনটা আমার জন্য সত্যি খুব স্পেশাল। তার কারণটা তোমরা ভিডিও চলতে চলতেই দেখতে পাবে। সকাল হয়ে গেছে, এখন বাজে ৬টা। তো ৬টার সময় দেখতে পাচ্ছ পাশের বিল্ডিং এ কেমন সূর্যের রোদ এখনই চলে এসেছে। সূর্যকিরণ এখনই ছড়িয়ে পড়েছে। তো আমি জানালা দিয়ে সেটাই দেখছিলাম। সকালে ঘুম থেকে উঠাই এটাই আমার প্রধান কাজ। তারপরে এখানে আমি বসে দিয়েছিলাম আলু ভাজা সকালে ব্রেকফাস্ট করার জন্য। আর এখানে করছি আরেকটা জিনিস আমি এখানে বানাচ্ছি একটা ম্যাঙ্গো জুস। ম্যাঙ্গো শুধু জুস বললে হবে না, ম্যাঙ্গো বানানা জুস। তো সেটারও একটা কারণ আছে, সেটাও জানতে পারবে পরে পরে। তো সকালে আমি বানিয়ে নিয়েছিলাম, তো সেখান থেকে ১ গ্লাস নিজেই খেয়ে নিয়েছি মর্নিং এ। আর একজনের জন্য রেখেছিলাম। এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু দুপুরবেলা। আমি ফেরার পথে দেখি আমার জন্য একজন অপেক্ষা করছে। আর তার সাথে দেখা হয়েছিল আগেই কিন্তু এখন আমি ভিডিওটা করছি, তাকে আমি ধরে এনে আমার হোস্টেলের সামনেটাতে যেখানে বসার জায়গা ওখানে বসিয়েছি। তো ধরে এনে মানে নয়, এসেছে আমার সাথেই দেখা করতে। তো আমি তাকে হোস্টেলে বসিয়ে রেখে আমি গেছিলাম উপরে ফ্রেশ হতে, ফ্রেশ হয়ে নেমে এসেছি এখানে। তো আমি এখন বেরিয়ে পড়েছি বাইরে যাওয়ার জন্য। আর আমি জানতাম যে আজকের ও আসবে, সেই কারণেই ভিডিও শুরুতে বলেছিলাম যে আজকের একটা স্পেশাল ডে। কারণ ওর আজকের আমার সাথে দেখা করার কথা ছিল। ওর এমনিতে কলকাতাতে একটা কাজ ছিল, তার সাথেও আমার সাথে এখানে দেখা করে চলে যাচ্ছে। তো এখন কিন্তু বাজে দুপুর ৩টে। আমরা দুজন এখন বাইরে। তো ও বলল চলো একটু আইসক্রিম খেয়ে নেওয়া যাক, কারণ গরমটা অনেক পড়েছে, আইসক্রিম খাবে চলো। তো আমিও চলে গেলাম। আইসক্রিম খেতে কার না ভালো লাগে, তারপরে যদি কেউ এরকম ভাবে ট্রিট দেয়। আর প্রত্যেকবারে ওর একটা রুলস আছে, আমার সাথে দেখা করার সময় আমাকে একটা চকলেট দিতেই হবে। সে ছোট হোক বড় হোক, ২ টাকার হোক ৫ টাকার হোক, চকলেট একটা দিতেই হবে। তো বাবু এসেছিলেন চকলেট নিয়ে, আর প্রত্যেকবারে আসার সময় আমার প্রয়োজনীয় জিনিস আনতে কখনোই ভোলে না। তো এবারেও এনেছিল আমার জন্য প্রয়োজনীয় জিনিস। সেটা কি, সেটা ভিডিও শেষে আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। তারপরে দুজনে মিলে বসেছিলাম ঠিক আমাদের হোস্টেল থেকে বেরিয়ে কিছুটা দূরে খাবারের দোকানগুলো আছে, তার সামনে বসেছিলাম। এদিকে বাজে ৩টে ২০ মতো। তো সেই সময় চারদিকে খুব একটা নিস্তব্ধতা। আর দুজনে বসেই আছি, বসে বসে ভাবছি কি করব। দিয়ে ও বলল চলো আমাকেও ফিরতে হবে, তাহলে আমাকে একটু হাওড়া পর্যন্ত এগিয়ে দেবে। তখন আমি বললাম তাহলে চলো আজকের লঞ্চ হয়ে পেরোবে, বাবুঘাটে যাব চলো। তো সেই মতো দুজনে প্ল্যান করলাম, হাতে যেহেতু টাইম আছে তো চলে গেলাম বাবুঘাট। এখানে দেখতেই পাচ্ছ বাবুঘাট, এখানে বাবুঘাটে চলে এসেছি। এটা যে ফেরিঘাটের কাজটাতে করেছে খুবই সুন্দর ভাবে। তো বাবু এখানে ভিউ তুলতে ব্যস্ত, আর আমিও দেখছিলাম। হতে পারে বিকেল বেলা, তখন বাজে ৩টে ৪০, কিন্তু মানুষের ভিড় অনেক ছিল। এদিকে রোদও খুব ছিল, দেখতেই পাচ্ছ অ্যাজ ইউজুয়াল। আর মানুষের ভিড়ও কিন্তু খুব ছিল। সবাই এখানে ফটো তুলতে রিলস বানাতে ব্যস্ত। তো আমি আর ও মিলে দুজনে মিলেও কিছুক্ষণ উপভোগ করলাম। এদিকে গঙ্গার পাশ থেকে খুব সুন্দর একটা হাওয়া আসছিল। আর বসে বসে দুজনে মিলে কি করব, তো এগুলোই করছিলাম। তারপরে বললাম যে চলো আর একটু এগিয়ে যাই। আমরা বসেছিলাম একদম পাশে। ও আমাকে দেখতেই পাচ্ছ অ্যাজ ইউজুয়াল টেনে টেনে নিয়ে চলছে। ও আমাকে টেনে নিয়ে যাচ্ছে নাকি আমি ওকে জোর করে ওর সাথে যাচ্ছি সেটা বুঝতে পারছি না। তো এখানে পাশে দেখতেই পাচ্ছ মানুষজন চান করছে, তো গঙ্গা স্নান করে এই জায়গাটাতে। তো আমি ভালোভাবে ওটা দেখালাম না, যেহেতু মানুষজনেরা এখানে চান করছে। তো পুণ্যার্থীরা আসে এখানে চান করে, বা কারোর কিছু অসুবিধা হলে বুঝতেই পারছো বাড়িতে তো এখানে চান ফান করে। আর এই জায়গাটাতে ওটার জন্যই পুজো হয় সবকিছুই। আর এখানে যে দেখতে পাচ্ছ এই রাস্তাটা দিয়ে এগিয়ে গেলেই প্রিন্সেপ ঘাটের দিকে একদম এগিয়ে যাওয়া যায়। তা এখানে যে আমি জুসটা বলেছিলাম কিছুটা রেখেছিলাম, সেটা হচ্ছে এটা এটা আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে, মানে ওর জন্য। তো ও কিছুটা খেয়েছে, তারপরে আমাকে দিয়ে দিল। আর দেখতে পাচ্ছ কি সুন্দর একটা হাওয়া দিচ্ছে। আর গ্রীষ্মকাল, তার উপরে নদীর ধারে এই সুন্দর হাওয়া, এর থেকে মনোরম প্রকৃতি কিছুই হতেই পারে না। আর তারপরে অথই জলের রাশি, দুজনে মিলে চলছি। আর আমি যদিও জানি যে আর কিছু সময় পরে ও চলেই যাবে, আর কিছু করার নেই। তো দুজনে মিলে ও বললো যে চলো টাইম হয়ে এসেছে, এবারে ফেরিঘাটের দিকে যাওয়া যাক, লঞ্চ করে আমাদের পেরোতে হবে ওইদিকে। তো সেই মতো আমি ওর হাত ধরে এগোচ্ছি। আর সেই কারণেই
মনটা একটু যদিও খারাপ, কারণ লঞ্চ পেরিয়ে ওই দিকেই তো ওর যাওয়ার রাস্তা। তবুও মাঝখানে আমি বললাম যে দাঁড়াও, আমি একটু সুন্দর করে একটু ফটো ফটো তুলে নিই। তো কিছু ফটো ফটো তুলেছি, তারপরে দুজনে মিলে এগিয়ে চলেছি। এখানে সামনে মহাকালীর একটা মন্দির, যেখানেই গঙ্গার পাড় সেখানে তো মহাকালীর মূর্তি থাকবেই। তো এখানে লঞ্চের ফেরিঘাটেরও টিকিট কেটে নিচ্ছে। এখানে ঠিক মেট্রো স্টেশনের মতো এগুলো বসিয়ে রেখেছে, জানি না এগুলোর কি কাজ। যাই হোক, দুজনে লঞ্চের দিকে এগিয়ে গেছি। এবার লঞ্চের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি শুধু অথই একটা জলের রাশি, দেখতে কতই না ভালো লাগছে। কিন্তু হাওয়াটা যদিও এখন তেমন ভাবে দেয়নি, যেহেতু এখনো দুপুর দুপুর, কিন্তু তারপরে যখন নদীর এপাশে আমরা চলে এসেছি তখন একটা সুন্দর হাওয়া দিচ্ছিল। কারণ প্রায় বেড়ে জেগেছিল 4:30 মতো, সেজন্য হাওয়াটাও খুব সুন্দর দিচ্ছিল। আর আর দেখো, তোমাদেরকে একটা খুব সুন্দর জিনিস দেখাই। আচ্ছা, এই যে এত জলের রাশি, জলরাশি, আমরা ভাবি যে জলরাশি দেখতে নদীর এপারটা দেখতে সুন্দর, নদীর এপার দেখতে সুন্দর, কিন্তু সত্যি মানুষ তার নিজেদের নিজেদের কাজের জন্য জলরাশিকে কতভাবে কাজে লাগিয়ে নিয়েছে। লঞ্চটা যত আমাদের দিকে এগোচ্ছিল, মানে আমরা যেখানে যাওয়ার সেই জায়গাটাতে এগোচ্ছিল, হয় হাওড়ার দিকে, এটা আমি জানি না, এটা হয়তো হাওড়ারই ফেরিঘাট বলতে পারো, ঠিকঠাক করে আমার জানা নেই। তো সেখান থেকে নিচে দেখলাম এই যে আঙ্কেলরা ওরা মাছ ধরছে। সত্যি দেখে কত ভালো লাগছে যে মানুষ জীবিকা নির্বাহের জন্য কত কিছুই না করে। মা গঙ্গা সবকিছু ভাবেই মানুষকে উপকার করেই চলছে, তবু আমরা তো তাকে পরিষ্কারও রাখি না, তার প্রতি কোনো উপকারই আমরা করি না। যাই হোক, আবার যেই লঞ্চটাতে আমরা এসেছিলাম সেই লঞ্চটা আবার কিছু নতুন মানুষ ভর্তি করে নিয়ে চলে যাচ্ছে ওই পারে। আর আমি আর ও এখান থেকে চলে যাচ্ছি হাওড়া স্টেশনের দিকে। হাঁটতে লাগছে, মনটা যদিও আমার খারাপ, তবুও ওর সাথে হাসতে হাসতে যাচ্ছি। আমাদের এই দেখা হয় 2 মাস, 2.5 মাস, 3 মাস পরে পরে এভাবে দেখা হয়। তো যেটুকু সময় থাকি, যেটুকু সময় দেখা হয় এটাই অনেক। তো এখানে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটছে, টিকিট কেটে নিয়ে এসে আমাকে দেখাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ, বাবু চলে যাচ্ছে, স্টেশনের ভেতরে ঢুকে যাচ্ছে। তো আমি দেখছিলাম যতটা ওকে দেখা যায়। তারপরে এই যে মন খারাপ করে আমি বেরোচ্ছি নিজে একা একা। একা একা ফেরার সময় আমি ভাবছিলাম, এসেছিলাম দুজনে, আর যাওয়ার সময় আমি একদম একা। এই রাস্তাটা দিয়ে ওর সাথেই হাঁটতে হাঁটতে এসেছিলাম, আবার এই রাস্তাটা দিয়ে একা। সত্যি সময় সময় খুব কি বলবো, সময় কারোর জন্য অপেক্ষা করে না। এই বসে বসে ভাবছিলাম যদি এই সময়টা একটু দাঁড়াতো। ব্রিজটার নিচ থেকে যখন আমি আসছিলাম, ওই দিক থেকে ভিডিও করেছিলাম, এই ব্রিজটার নিচ দেখাচ্ছিল, এখন ব্রিজটার ওপরে দিয়ে সেখান দিয়ে আমি ফিরবো। আর এখন বসে গেছি বাসে। প্রায় এখন কটা বাজে, এখন বাজে প্রায় 5:10-15 মতো। তো যানজট পেরিয়ে সবকিছু করে বাসটা ওই হাওড়া থেকে বেরোতে বেরোতেই 5:20 নিয়ে নিয়েছে। আর এই যখন এই ব্রিজটার ওপর দিয়ে ফিরছি, তখন নিচে নদীকে দেখে ভাবছি আমি এখনই ওই দিক থেকে আসছিলাম ঠিক নিচ দিয়ে, আর ওপরে ব্রিজ, তখন রাস্তার কথা ভাবছিলাম যে ওপর দিয়ে কত বাস যাচ্ছে, আর এখন আমি সেই বাসে বসে যাচ্ছি, নিচে নদী বয়ে চলছে। আর এটা দেখতে পাচ্ছ বড় বাজার। তোমরা অনেকেই জানো হাওড়ার বড় বাজারের, তো নামও যেমন বড় বাজার, তেমন সত্যি এটা এক বড় বাজার, কারণ মানুষের ভিড়ে ভর্তি। আর আমি যে বলেছিলাম ও আমার একটা উপকারী জিনিস এনেছে, সেটা আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমার ইন্ডাকশনটা, আমার পুরোনো ইন্ডাকশনের ওপরের এই যে কাঁচটা হয় না, এটা ভেঙে গেছিল ওপরের প্লেটটা। তো আমার নতুন ইন্ডাকশনেরটা ভেঙে গেছিল, মানে এটার, আর পুরোনো ইন্ডাকশনের এই কাঁচটা ছিল। তো বাড়িতে গিয়ে কি করেছিলাম, সেই ইন্ডাকশনটা নষ্ট হয়ে গেছিল বলে তার ওপরের এইটা নিয়ে নিয়েছিলাম। তো ও আমাকে বুদ্ধি দিয়েছিল, এটা যখন কাঁচ ভেঙে গেছে ওটার কাঁচ খুলে নিয়ে এটাতে পরিয়ে দেবে। আমি জানি না কে আমার ইন্ডাকশনটা ফেলে দিয়েছিল, পুরো এভাবে ভেঙে গেছিল। তো সেই কারণে আমি স্পিরিট দিয়ে ভালো করে এর গায়ে লেগে থাকা যে আগে থেকে যে চিটগুলো গামগুলো লাগানো ছিল সেটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এটা অবশ্য ওরই বুদ্ধি, ও এসব বুদ্ধিতে একদম মাহির আছে। তো সেই মতো আমাকে ও বলে বলে দিয়েছিল, আমি সেই মতো করে এগুলো দেখতেই পাচ্ছ ভালো করে মুছে নিচ্ছি। ইঞ্জিনিয়ার আমি পড়াশোনা করিনি, ওই পড়াশোনাটা করেছে। তবে আমিও ভালো বলে দিলে আমিও স্টুডেন্ট, খুব একটা খারাপ নই। তো এখানে দেখতে পাচ্ছি আমি ভালো করে সুন্দরভাবে এটা পরিষ্কার করে নিচ্ছি। এটা আমার অনেকে রান্নার ভিডিওতে বা আমার ব্লগিং দেখেছো যে ইন্ডাকশনের ওপরে এই সাদা কালারের এগুলো লাগানো ছিল, কারণ
এটা না হলে পড়ে যেত, সেই কারণেই লাগানো, অন্য কোনো কারণে। তো বাবু আমার জন্য এটা এনেছিলেন। এই গামটার জন্যই আমি লাগাতে পারছিলাম না অনেকক্ষণ ধরে। তো অনেকক্ষণ বলা ভুল, অনেক দিন ধরেই আমি পারিনি। তো ও আমাকে বলেছিল যে আমি যখন কলকাতা যাব আমি তোমাকে গামটা কিনে দিয়ে আসবো, তারপরে তুমি সুন্দরভাবে ইন্ডাকশনে কাজটা লাগিয়ে নেবে। তো আমি সেই অপেক্ষাতেই ছিলাম। আর আমি এসব জিনিস একদম কিনতে পারি না। ও আমাকে বলে দিয়েছিল যে চাঁদনী মার্কেটে কোথায় পাওয়া যায় আমি তোমাকে বলে দেবো বা অনলাইনে অর্ডার দিয়ে দেবো। তারপরে বাবু নিজেই বললো যে আমি যেহেতু যাচ্ছি আমার একটা দরকার আছে, তো তোমার সাথে তো আমার এমনিতেই দেখা হবে, আর আমাকে আর বলে দিতে হয়নি। সত্যি কথা বলতে কি, আমার কোনো কাজের ব্যাপারে ওকে কোনো বলে দিতে হয় না। আমার কাজের ব্যাপারে কেন, আমার বাড়ির কোনো কাজ থাকলে ওকে কিছু বলে দিতে হয় না। ও আমার আমার থেকে বেশি আমার বাড়ির ছেলে। তো আমার বাড়ির সব ভালো মন্দ প্রায় সবকিছু ওর মাথায় থাকে, আমার বোনেদের সবকিছু ওর মাথায় থাকে, কোথায় কি হচ্ছে বাবার, কোথায় কি প্রয়োজন, কি জিনিসটা কাগজটার প্রয়োজন, সবকিছু ওর মাথাতেই থাকে। আর লাইফে কি বলুন তো, লাইফ এভাবেই কাটলে ভালো। একার জন্য তো আর সবকিছু হয় না, সবাইকে নিয়েই সবকিছু। আর যখন নিজের মানুষটা দেখতে পাবো আমার থেকে বেশি আমার ফ্যামিলি, তখন আর কিসের, আর কি প্রয়োজন। ভালো খারাপ সব নিয়েই তো মানুষ। আমার মধ্যেও ভালো খারাপ গুণ আছে, তো ওর মধ্যেও কিছু ভালো খারাপ গুণ আছে, তো সেগুলো তো আমি বাদ দিতে পারি না। তো ভালোটাও যেমন ভালো নিতে পারছি, খারাপটাও সেভাবে নিতে হবে। খারাপ বলতে কি, ও একটু চুপচাপ, একটু কি বলতে পারেন, একটু উম, আমরা যেমন একটু আমরা একটু সবার সাথে কথা বলে মিশে বেড়াই, ও একটু ইন্ট্রোভার্ট টাইপের মানুষ, তো সেটাকে আমি মানিয়ে নিয়েছি। ওটা নিয়ে আমি আর তেমন কিছু করি না। একটু চুপচাপ থাকতে ভালোবাসে। কিন্তু সত্যি কথা বলতে কি, ফ্যামিলির কোনো কাজ, রেসপন্সিবিলিটি, এগুলোতে ও একদম আগে। তার জন্য আমি ওকে সবসময় বলি যে তুমি আমার প্রপারলি, মানে আমার জন্য তুমি পারফেক্ট না হলেও তুমি পারফেক্ট ছেলে বা পারফেক্ট দাদা, যাই বলো সবকিছুতেই পারফেক্ট। তো এখানে আমি ইন্ডাকশনটাকে দেখতেই পাচ্ছ, ভালো করে পরিষ্কার করে সবকিছু সুন্দর করে এই গামটা দিয়ে লাগিয়ে নিয়েছি। তো আমাকে বলে দিয়েছিল গামটা লাগানোর পরেও আবার ছেড়ে দেবে না, তুমি আবার ভালো করে আহ, আবার সুন্দরভাবে ওটাকে প্রেস করে বা আঁটিয়ে রেখে দেবে কিছুদিনের জন্য। ঠিক যেমন মোবাইলগুলোতে কাভার লাগানোর পরে রাবার দিয়ে এঁটে দেয়, সেইভাবে করে তুমি ওটাকে এঁটে দেবে প্রায় 24 ঘন্টার মতো, না হলে কাঁচটা আবার খুলে যেতে পারে। তো বাবু যখন বলেছে, বাবুর কথাটা তো আমাকে মাথায় রাখতেই হয়। তো সেই মতো আমি আবার সুন্দর করে, যে দেখতে পাচ্ছ, আবার সব নিকোপ্লাস দিয়ে সুন্দরভাবে আমি আবার এঁটে দিয়েছি। তো এভাবে এঁটে দিয়ে আমাকে বলেছিল 24 ঘন্টা রাখলেই হবে। তো 24 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এটাই ছিল আজকের আমার সারা দিনের কাহিনী। এতটা ব্যস্ততা, এতটা দৌড়ঝাঁপ, একদিকে ডিউটি, ডিউটি থেকে এসে ওর সাথে দেখাশোনা, তারপরে গিয়েছিলাম ঘুমিয়ে। সত্যি আজকের দিনটা খুবই সুন্দর কেটেছে। এইভাবে দিনগুলো কাটলেই তো ভালো।